নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। এপ্রিলের শেষের লগ্নে এসে রাজ্যের উত্তর ও দক্ষিণ প্রান্তে প্রকৃতির সম্পূর্ণ দুই মেরুত অবস্থান করেছে। এদিকে যখন উত্তরবঙ্গের আকাশ মেঘলা এবং বৃষ্টির আমেজ, অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে সূর্যের চোখ রাঙানি। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেট অনুযায়ী আজ 22শে এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে, যার ফলে বেলা বাড়তেই অস্বস্তিকর গরম অনুভূত হবে। আবহাওয়া দপ্তরের স্পট জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতি চরম অনুভূত ঘটেছে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আসানসোলের তাপমাত্রা ইতিমধ্যে 42 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমে প্যাচপেচে গরম আর লুয়েট দাপটের সাধারণ মানুষকে নাভিশ্বাস ওঠার জোগাড়। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি চরমে পৌঁছাবে। ভোটের উত্তপ্ত আবহে এই ভ্যাবসা গরম ভোটার প্রার্থী উভয় পক্ষের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসানসোল বা পুরুলিয়ার মতো জেলায় তাপমাত্রা 42 ডিগ্রি গণ্ডি ছাড়িয়ে যাওয়ার দুপুরের দিকে প্রচার চালানোর কঠিন হয়ে পড়েছে। তবে কিছুটা আশার আলো দেখাচ্ছে বৃহস্পতিবার। পূর্বাভাস অনুযায়ী 23শে এপ্রিল থেকে আবহাওয়ার সামান্য বদল আসতে পারে এবং কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বড় ধরনের পরিবর্তন বা স্বস্তির জন্য আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দক্ষিণ পূর্বে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বস্তির আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 25 ও 26শে এপ্রিল বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ দক্ষিণের তীব্র বাদদাহ পরিস্থিতি হলেও উত্তরবঙ্গে কিন্তু মনোরম পরিবেশ রয়েছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও অনেকটা কম হয়েছে। আগামী 23শে এপ্রিল প্রথম দফার ভোটের দিন আবহাওয়া মিশ্র রূপ ধারণ করতে পারে। উত্তরবঙ্গের বৃষ্টির জেরে ভোটার গ্রহণে কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের ভোটারদের প্রধান লড়াই হবে অসহ্য রোদের সঙ্গে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বেশি করে জল পান করা এবং রোদে বেরোনোর সময় সতর্ক অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে, কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে। গরম আবহে নাজেহাল অবস্থা সকলের, প্যাচপ্যাচে গরম ও লুয়ের দাপটে নাভিশ্বাস ওঠার সকলের। আবহাওয়া অফিসের সূত্রের খবর, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 42 ডিগ্রি গুন্ডি ছাড়িয়েছে। আসানসোলের পাদর 42 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছাচ্ছে। এখানেই শেষ না, হাওয়া অফিসের সূত্রের খবর, আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে সকলের জন্য, যার নাম সুপার এল নিলো। কাল বৃহস্পতিবার পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে। হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম আরও বাড়বে। আগামী 26শে এপ্রিল থেকে ঝড় বৃষ্টি হবে একাধিক জেলায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গের 60টি জেলায় হবে কালবৈশাখী। একটু হলে স্বাভাবিকের অবস্থা। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি। আপাতত সারাদিন থাকবে গরমের তেজ। রবিবার থেকে হবে আবহাওয়ার বদল। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।